হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেএনইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফিফথ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো। তাদের মেজর পেপার 7-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি বা যৌথ নিরাপত্তা ব্যবস্থা বলতে কি বোঝো। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফিফথ সেমিস্টারের মেজর পেপার যে 7 রয়েছে সেখানকার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনাস স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশন নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক, যেটা হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি বা কাকে বলে। ঠিক আছে, তো প্রথমে দেখে নেব যে মূল ধারণা কি রয়েছে যৌথ নিরাপত্তা ব্যবস্থার। তো যৌথ নিরাপত্তা ব্যবস্থা হলো আন্তর্জাতিক রাজনীতিতে এমন এক নিরাপত্তা ব্যবস্থা যেখানে বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে শান্তি রক্ষার অঙ্গীকার করে। ঠিক আছে, সমস্ত যে বৃহৎ বা শক্তিশালী যারা রাষ্ট্রগুলো রয়েছে তারা নিজের ইচ্ছায় ঠিক আছে এমন এক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলে যেখানে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে যেখানে বিশ্বের যতগুলো স্বাধীন রাষ্ট্র রয়েছে সেই স্বাধীন রাষ্ট্রগুলোকে সর্বসম্মতিতে শান্তি রক্ষার তাগিদে বা শান্তি রক্ষার জন্য তারা একত্রে হয়। ঠিক আছে, বা অঙ্গীকার করে। এদের মৌলিক নীতি যেটা রয়েছে যেটা একজনের উপর আক্রমণ মানেই সকলের উপর আক্রমণ করা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের মূল বা মৌলিক নীতি, যেখানে বলা হয়েছে কোনো এক সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকি সকল রাষ্ট্র তাকে সম্মিলিত প্রতিরোধ বলে গণ্য করবে। ঠিক আছে, কোনো একটি রাষ্ট্রের উপর যদি অন্য কোনো শক্তি আক্রমণ করে তাহলে বাকি যে তাদের মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট হলো এখানকার যেটা উদ্দেশ্য, হ্যাঁ, যৌথ নিরাপত্তা ব্যবস্থার যে প্রধান উদ্দেশ্যটা হলো সেটা হলো আগ্রাসী রাষ্ট্রকে চিহ্নিত করে যৌথ কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে আগ্রাসনটাকে রদ করা বা নস্যাৎ করা। ঠিক আছে, কোনো আগ্রাসী যদি রাষ্ট্র থাকে তাহলে সেই রাষ্ট্রকে কি কূটনীতির মাধ্যমে বা অর্থনীতি এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে যেন সেটাকে আটকানো যায়। ঠিক আছে, তো এটাই হলো যৌথ নিরাপত্তা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো যৌথ নিরাপত্তা ব্যবস্থার স্তম্ভগুলো কি কি রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে সম্মিলিত প্রতিরোধ। ঠিক আছে, তো সম্মিলিত প্রতিরোধ বলতে যে কোনো অন্যায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সকল সদস্য রাষ্ট্র একত্রিত হয়ে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। ঠিক আছে, তো যতগুলো মিত্র রাষ্ট্র বা এখানে যৌথ নিরাপত্তা ব্যবস্থার আন্ডারে যেই সমস্ত রাষ্ট্রগুলো থাকবে তারা সকলেই একত্রিত হয়ে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমগুলো গ্রহণ করতে কিন্তু বাধ্য হয়। ঠিক আছে, নেক্সট হলো সার্বজনীন অঙ্গীকার, যেখানে একক বা সংকীর্ণ জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক আইন, ন্যায় বিচার এবং বিশ্ব শান্তির প্রতি নিরপেক্ষ এবং অবিচল আস্থা বজায় রাখতে হবে। ঠিক আছে, শুধুমাত্র নিজের স্বার্থকে দেখলে হবে না, এখানে নিজের স্বার্থ বা সংকীর্ণ জাতীয় স্বার্থকে উপেক্ষা করে এখানে সকলের স্বার্থের কিন্তু কথা ভাবতে হবে। আন্তর্জাতিক আইন, ন্যায় বিচার এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য নিজেদেরকে এখানে অংশগ্রহণ করতে হবে। নেক্সট হলো আইনগত বাধ্যবাধকতা, যেখানে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে যুদ্ধ বা শক্তি প্রয়োগ পরিহার করে। ঠিক আছে, আন্তর্জাতিক যে যখন কূটনীতি অবস্থা দেখা যায় বা কখনো যদি বিরোধ মীমাংসা দেখা দেয় তা সেক্ষেত্রে তারা যুদ্ধের পথটাকে খুব কমই ব্যবহার করে। ঠিক আছে, বা যুদ্ধ বা যে শক্তি প্রয়োগের যে ব্যবস্থাটা রয়েছে সেটাকে তারা যতটা সম্ভব সেটাকে এড়িয়ে গিয়ে
কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তটাকেই বেশি মান্য দেয়। ঠিক আছে, তো তারা হচ্ছে যুদ্ধের পথটাকে কিন্তু সহজেই বেছে নেয় না, তো যুদ্ধের পথের পরিবর্তে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সেই পরিস্থিতিগুলোর মোকাবিলা করে থাকে। নেক্সট হলো ঐতিহাসিক প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো কি রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব লিগ অফ নেশন কি রয়েছে, যে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষায় যৌথ নিরাপত্তা প্রথম প্রাতিষ্ঠানিক সূচনা ঘটে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর যখন আন্তর্জাতিক নিরাপত্তা একটা পরিস্থিতি শুরু হয়, তখন এই নিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই যে যৌথ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তখন থেকেই প্রথম এটার সূচনা ঘটেছিল। ঠিক আছে, সদস্যদের মধ্যে যুদ্ধের আশঙ্কা কমানো এবং বিরোধ মীমাংসা ছিল মূল উদ্দেশ্য। যতগুলো সদস্য রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে যেন সহজে বিরোধ না বাঁধে, তো সেটার জন্য এবং বিরোধ যাতে মীমাংসা তাদের মধ্যে করানো হয়, সেটাই কিন্তু এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল। শক্তিশালী সামরিক বাহিনীর অভাব এবং পরাশক্তিগুলোর অনীহার কারণে এটি পরবর্তী সময় কিন্তু ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত জাতিসংঘ সনদের অধ্যায়, যে 7 নম্বর অধ্যায় রয়েছে, এখানে যৌথ নিরাপত্তা ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে হচ্ছে 1945 সালে গঠিত হয় জাতিসংঘ, এবং এই জাতিসংঘের সনদে যে 7 নম্বর অধ্যায়টা রয়েছে সেখানে যৌথ নিরাপত্তার ক্ষমতা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। ঠিক আছে, স্পষ্ট করা হয় নিরাপত্তা পরিষদকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে শান্তি পুনঃপ্রতিষ্ঠার অধিকার দেওয়া হয়। ঠিক আছে, এখানে নিরাপত্তা ব্যবস্থাটাকে রক্ষার জন্য সামরিক শক্তি ব্যবহারের কিন্তু অধিকার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কোরিয়া যুদ্ধ এবং কুয়েত মুক্তকরণ জাতিসংঘের যৌথ নিরাপত্তা প্রয়োগের অন্যতম উদাহরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রধান চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। তো এই যে ব্যবস্থাটা রয়েছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা, এরও কিছু চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে ভেটো পাওয়ারের ব্যবহার। তো ভেটো পাওয়ারটা কি? ভেটো পাওয়ার হলো নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের যে কোনো একটি যদি ভেটো প্রয়োগের ফলে অনেক সময় অগ্রাসকের বিরুদ্ধে সময় মতো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তো 5টা সদস্য রাষ্ট্র রয়েছে এখানে যৌথ নিরাপত্তা ব্যবস্থার, তো তাদের মধ্যে যে কোনো একটি রাষ্ট্র যদি তাদের ভেটো ক্ষমতাটা যদি প্রয়োগ করে, তাহলে অনেক সময় কি হয়, আগ্রাসকের বিরুদ্ধে যেই রাষ্ট্র আগ্রাসন নীতি গ্রহণ করে তার বিরুদ্ধে সময় মতো কার্যকর ব্যবস্থা করা কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। নেক্সট হলো জাতীয় স্বার্থের দ্বন্দ্ব, যেখানে আন্তর্জাতিক শান্তির চেয়ে সদস্য রাষ্ট্রসমূহ অনেক সময় নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক মিত্রতা এবং স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তো অনেক সময় এখানে কি হয় যে আন্তর্জাতিক শান্তির চেয়ে সদস্য রাষ্ট্রগুলো কি করে, সদস্য রাষ্ট্রগুলো অনেক সময় শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উন্নতির স্বার্থে বা অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক মিত্রতা এবং স্বার্থের কথায় কিন্তু তারা অনেক সময় বেশি সেখানে গুরুত্ব দেয়। নেক্সট হলো স্থায়ী বাহিনীর অভাব, যেখানে জাতিসংঘের নিজস্ব কোনো স্থায়ী সামরিক বাহিনী ছিল না। ঠিক আছে, জাতিসংঘের কিন্তু নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই, তাই সামরিক অভিযানের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পূর্ণরূপে সদস্য দেশগুলির সেনাদের উপর নির্ভর করতো। তো জাতিসংঘের যেহেতু নিজেদের কোনো সামরিক বাহিনী ছিল না, তো তার জন্য কিন্তু অন্য দেশের যে সামরিক বাহিনী তাদের উপর তাদের সেই সমস্ত সামরিক বাহিনীর উপর কিন্তু নির্ভর করে চলতে হতো। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।